রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিরোধী দলের নেতারাও হাসপাতালে এসে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের খোঁজ নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন। ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসতেই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে আজ সকালে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় আপাতত আশঙ্কামুক্ত থাকলেও পরবর্তী 48 ঘন্টা চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপার। অধ্যক্ষের অসুস্থতার খবর পাওয়ার পর থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার একাধিক সদস্য হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। হয়েছে আজকে সকালেও আমার বাড়িতে গিয়েছিল, আমার বাংলোতে, সরকারের বাংলো। সেখানে তো সুন্দরভাবে কথাবার্তা হয়েছে এবং কোনো অসুস্থতার লক্ষণ আমি তো দেখিনি। এমনিতে আমরা বলি কেমন আছো, বললেন যে আমি খুব ভালো, কোনো সমস্যা নেই, ভেরি মারেলাম। তো সেখানে বেরিয়ে এরপরে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছিল, বাস এতটুকুই খবর। পরবর্তী সময় আজকে একটা প্রোগ্রাম আমার একটা ছিল আগরতলার মধ্যে, আমি স্টেজের মধ্যেই ছিলাম। সেখানে হঠাৎ করে যখন আমার সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল, হঠাৎ কেউ এসে বললো যে এরকম এরকম ঘটনা, ওনার তো স্ট্রোক করেছে, কোথায় আছে টিএমসি। তো আমি কোনো রকমে ওই জায়গায় দু চারটি কথা বলে আমি সেখান থেকে টিএমসিতে আমি যাই। টিএমসিতে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে যখন খবর নিলাম পুরো ডিটেল, আমি ভাবলাম কোথায় কোথায় পরবর্তী সময়ে কি করলে, কোন ডাক্তারবাবুর সাথে যোগ করলে, ওদের সাথে আমি গাড়িতে বসেই যোগাযোগ করলাম। তো সব দিকে আমি প্রস্তুতি রেখে, ইভেন আমি ভেবেছিলাম যদি এরকম প্রয়োজন হয় তো এয়ার অ্যাম্বুলেন্স যদি দিতে হয় তো সেখানেও কথা বলে রাখলাম যদি কোনো কারণে হয় এরকম। তো বাই দিস টাইম টিএমসিতে আমি যাই। সেখানে যাওয়ার পরে আমি দেখলাম ওখানকার ডাক্তারবাবুরা যথেষ্ট, ওনাকে যে প্রিলিমিনারি যা চিকিৎসা দরকার, মিনিটল থেকে আরম্ভ করে সব, এবং সিটি স্ক্যান এভরিথিং দে হ্যাভ ডান। এবং ওনাকে যে ইনটিউবেশন করতে অসুবিধা হচ্ছিল, ওখানে অ্যানেস্থেসিওলজিস্ট ছিল, ওনার লিডারশিপে সেই অ্যানেস্থেসিওলজিস্টের কারণে সেখানে ইনটিউবেশনটা সম্ভব হয়েছে। তো খুবই ভালোভাবে ওনারা ট্রিটমেন্টটা করাতে, এবং পাশাপাশি যখন বলা হলো যে সিটি স্ক্যানের পরে একটা মেসিভ, যেটা কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, মেসিভ রক্তক্ষরণ হয়েছে ইন্ট্রাক্রেনিয়াল। তো এখানে প্রবলেম হচ্ছে যে মিড লাইন শিফট করে গেছে, মানে মিড লাইন ব্লাডের যেটা বেরোয় সেখান থেকে মিড লাইন শিফট হয়, তাহলে একটু উদ্বেগজনক বিষয়। তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি। তো এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম, আমাদের কনভয়ের সাথেই, যাতে সময় নষ্ট না হয়। আমি এখানকার যে ট্রাফিক এসপি, ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে ক্লিয়ার থাকে। তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম। বাকি ডাক্তারবাবুদের প্রথম বলেছিলাম যে ওখানে যেতে, কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখলাম যে এখানে যদি হয়, যদি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয়, এখানে যেন রেডি থাকে। তো ওনারা তো এখানে সমস্ত ওটি রেডি রেখেছিল সব। তো যখন ওপেন করলো, কারণ স্কাল যে প্যারাটাল যে বোনটা সেটা কাটতে হয়, কেটে ভিতরে যেতে হয় ক্রেনিয়ালে। তো যা দেয় ওনারা আমাকে মাঝে মাঝে সমস্ত ফটো পাঠাচ্ছিল ওটির থেকেই, আমিও দেখছিলাম। তো যেরকম সিটি স্ক্যানে দেখা যাচ্ছিল সেই তুলনায় অনেকটা বেটার, এবং ঠিক সময় গোল্ডেন আওয়ার যেটাকে বলা হয়, সেই টাইমেই কিন্তু অপারেশনটা হওয়াতে ডাক্তারবাবুরা বলছে যে আমরা স্যাটিসফাই। এবং এখন এইসব ক্ষেত্রে তো যেহেতু মেসিভ মানে ব্লাড বেরিয়েছে, সেই জায়গায় 72 আওয়ার্স না গেলে কিছু বলতে পারবে না। তো বললো যে যদি রেস্ট্রিকশন থাকে তাহলে বেটার। আমি বললাম যাতে কোনো ভিজিটার্স শুড নট বি অ্যালাউড করে রাখার জন্য আমি আমাদের সমস্ত মিনিস্টাররা, অন্যান্য নেতৃবৃন্দরাও এসছে, তাদেরকে আমি বলেছি যে আমাদের এখানে যাওয়াটা ইম্পর্টেন্ট না, ওনার লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তো এখন অব্দি তো ডাক্তারবাবুরা বলছেন যে অপারেশন ভালো হয়েছে এবং আমাদের এখন অবজারভেশন লাগবে। বাকি কালকে আবার আমরা ওনাদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলবো। যদি অন্য কিছু চিন্তা ভাবনা হয় সেটা আমরা পরবর্তী সময়ে আমরা সেগুলো আমরা জানি। উন্নত চিকিৎসার জন্য কি সেটাই তো বললাম, এখানে তো উন্নত চিকিৎসা হয়েছে, তারপরেও যদি দেখা যায় যে কোনো প্রয়োজন আছে তার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু এই মুহূর্তে যে এখনই নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না, এখানে অপারেশন করার দরকার ছিল এবং তার জন্যই যে গোল্ডেন আওয়ারে সে অপারেশনটা করাতে মানে অনেকটা মানে বলবো যে স্থিতিশীল অবস্থা আছে। পরবর্তী সময়ে আমরা জানি উনি এত সুস্বাস্থ্যের অধিকারী, আমি বলবো, তারপরেই ঘটনা হয়েছে। হোপ ফর দ্য বেস্ট। না, আমরা তো প্রথমে আমি বললাম যে জীবিতেই চলে যাওয়ার জন্য বললাম। আমি তখন ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম, আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করে, বললাম আমরা আইএলএস এ কমফোর্টেবল ফিল করেন। তো এখানে বললাম তো জিবি এবং এখানকার ফুল টিম নিয়ে কিন্তু অপারেশনটা হয়েছে এবং সমস্ত ডাক্তারবাবুরা জিবির আপনারা দেখেছেন, টিএমসি ডাক্তারবাবুরা এসছে। তো সব মিলে একটা পুরো টিম ভালোভাবেই। বিধানসভার বিরোধী দলনেতা এবং একাধিক বিরোধী দলীয় বিধায়ক ও হাসপাতালে গিয়ে বিশ্ববন্ধু সেনের দ্রুত আরোগ্য কামনা করেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে এদিন সবাই এক সুরে বলেন, ত্রিপুরা বিধানসভার একজন অভিজ্ঞ ও সম্মানিত ব্যক্তি হিসেবে তার সুস্থতা আমাদের সবার কাম্য। উনি সুস্থ হবেন, ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আগের মতো স্বাভাবিকভাবে উনি আবার আমাদের মাঝে আসুক। অপারেশন হয়েছে, ডক্টর অবজারভেশনে রেখেছেন, আইসিইউতে আছেন। উই ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট এবং আমরা বিশ্বাস করি উনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন। ডাক্তারের সাথে কি কথাবার্তা হয়েছে? এমনি যাক, ডাক্তার বাবুর সঙ্গে ডাইরেক্টলি আমাদের কথাবার্তা হয়নি, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি অপারেশন বললো ডাক্তারবাবু ওয়েন্ট ওয়েল এবং আমরা খুব আশাবাদী উনি সুস্থ হবেন। মানে মেসিভ হেমারেজ এবং আজকে রাত্রিবেলাতেই যে ক্লটটা রিমুভ করার চেষ্টা তারা করবো। এখান থেকে আইএলএসে নিয়ে যাবে। তো এটা যদি আইএলএসে যদি এই সাকসেসফুলি রিমুভ করা যায়, তাহলে ডাক্তারদের বক্তব্য হলো মোটামুটিভাবে মানে কী বলে অবস্থা দ্রুত ভালো হবে। দেখা যাক, তারপর নির্ভর করবে। চেষ্টা করছে, সিএম সাহেবও আছেন, আমি আশা করি ভালো হয়ে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বহু বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং ত্রিপুরা রাজনীতিতে তার অবদান দীর্ঘদিনের। তার অসুস্থতার খবর শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করছেন যেন দর্শনার্থী সীমিত রাখা হয়, যাতে চিকিৎসা প্রক্রিয়ায় কোনো বাধা না আসে। পরিবার ও চিকিৎসকরা জানিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে দায়িত্বে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।